তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু। 23,500 টাকা, কে কোনটা নেবেন? আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পর যখন তার ধোঁকার পরিমাণটা কোনো না কোনোভাবে বেড়েই যায়, বেড়েই চলে, ঠিক এক সময় না এক সময় সে আইনের কাছে ধরা খেয়েই যায়। দর্শক, কথা বলতেছিলাম সানবীর ভাই তন্নির কথা, যে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা আসে। দেখেন, সে আলোচনা সমালোচনা আসে, তার আগের জীবনে কি হয়েছে না হয়েছে সেটা দেখার সময় হয়তো বা নাই, কিন্তু তার পরের জীবনে যেটা ঘটছে, একজন বয়োবৃদ্ধ লোককে সে বিয়ে করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তারপর থেকেই সে এই যে কাপড় ব্যবসা বা বিভিন্ন শোরুম, এ সকল ব্যবসাগুলো শুরু করে দিয়েছে। এই সকল ব্যবসাগুলো যখন এই সানবীর ভাই পেজে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে, ব্যাপক পরিমাণে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছে, তখন সে বিভিন্ন জায়গায় শোরুমের ব্যবস্থা করে দিয়েছে। এখন শোরুমের পরেই দিন শেষে সে কিন্তু ধরা খেয়ে গেছে। দেখেন ধরা খেয়েছে কিভাবে, সে পাকিস্তানি ড্রেসের কথা বলে বাংলাদেশি যে ড্রেসগুলা রয়েছে এই ড্রেসগুলা বিক্রি করে দিচ্ছে অনলাইনে। মানে এটা হচ্ছে ন্যাক শুরুতে ধোঁকা বলতে পারেন। সে বলতেছে যে এগুলা পাকিস্তানি ড্রেস, এগুলো আপনারা খুব সহজে নিতে পারেন, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে গুলিস্তানের মতো জায়গাগুলাতে এই সমস্ত ড্রেসগুলো সহজে পাওয়া যায়। তবে মূল বিষয় হচ্ছে যে এখানে ইতিমধ্যে তার একটি শোরুমকে সিলকালা করে দেওয়া হয়েছে। এ হচ্ছে টোটাল বিষয়। তো যাই হোক, দেখা যাক বিষয়টি এখন কোন পর্যায়ে চলে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।